अरे गुरु की गायबी है থাকতে না দেখা মেকা দিবি আমাকে সাথে গুরু দেখা দিবি না, গুরু সাধনা শেষ হলে দেখা দিবি। গুরু গুরু আমি ঘনতান্ত্রিক। এই দরবারে কি কেউ আসেনি? না গুরু এখনো চলে আসবে না, কথা হয়েছে। বাবা আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। তোর কি আসবে বল। বাবা আমি খেলার বিষয়ে কিছু বলতে আইছি। সামনের ম্যাচে ব্রাজিলের খেলা, এমন বান মারবেন যাতে নেইমার মাঠে শুয়ে পড়ে। আরে এটা তো কোনো ব্যাপারই না, এমন বান মারবো ব্রাজিল তো হারবেই আর নেইমার মাঠে গোড়াগড়ি খাবে। বাবা আমি আপনার কথা শুনে খুশি হলাম যে আপনার হাতিয়া পথে। তাহলে দিদা ওখানে 5,000 টাকা দিদা। বাবা এই যে আমি টাকা দিয়ে গেলাম, খালি কাজটা দিনে হয়। হয়ে যাবে কাজ। কাজ তো হবে না। আরে কাজ হবে না, ও বিষয় না, তান্ত্রিক দেয়ালাম না, হবে না কাজ। টাকাগুলো ভিতরে থোক, ঠিক আছে? বাবা বাবা আমি একটু খেলার বিষয়ে আইছিলাম বাবা। বল বল তোর কি সমস্যা? বাবা সেই করি ওই আর্জেন্টিনার খেলা দিও আর মেসি দিনের পরবর্তীতে আর গোল না করতে পারে। আরে এটা কোনো বিষয়ই না, এমন জাদু মারবো, কালো জাদু মারবো, মেসি মাঠের থেকে মাসি হাত ধরে মারবে। মেসি মাঠে লাভাই তো দূরে থাক, গোল দিতেই পারবে না সে। সবই তো কালো জাদুর পর। কাস্টমার কি আর আসবে না নাকি? হ্যাঁ গুরু আসবে, আরেক সাথে কথা আছে। আসবে কোন দল তোর? বাবা আমার দলের জেতাতে হবে। বাবা দলে তোমার একটাই মোরগ। তোর ভিতরে অনেক জ্ঞান আছে, তুই ভালো দল ধরেছিস। ভালো দল মানে আমাদের ইসলামী দল। বাবা আমার এই মরক্ষ দল জেতাতে হবে, এইটুক তোমার কাছে আবেদন করতে আইছি আমি। টাকা পয়সা যা লাগে আমি সেই বস্তু টাকায় আপনি গ্রহণ করে দিয়ে দেবো কায়দা করে। আমার মরক্ষ না, তুমি ইসলাম ধর্মটাই দিতে হবে। এই মরক্কো ছাড়া কোন দল বিশ্বকাপ পাবে না। আমি এখনই কালো জাদু শুরু করছি। আরে বাবা হাতিয়াটা দিয়ে দেন। বাবা আমি পাশের কাছে 10,000 দিয়ে দেবো বাবা। আমি হাদিয়া দিয়ে যাচ্ছি, আমার কাম যেন সুন্দরভাবে সফল হয়ে যায়। বাবা আল্লাহ গুরু এখানে আর থাকা যাবে না, এই সপ্তাহ নিয়ে ভাগ।